সবুজ হৃদয়ের গল্প। ব্রুস ব্যানার জানতেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হল নিজের ভেতরের দানবকে ভালোবাসা, আর তার চেয়েও কঠিন, কেউ যদি সেই দানবকেও ভালোবাসতে শেখে। দিনের আলো তিনি ছিলেন শান্ত, মেধাবী বিজ্ঞানী। গামা রশ্মির গবেষণায় ডুবে থাকা এক নিভৃত মানুষ। কিন্তু রাগ, ভয় কিংবা অসহায়ত্ব এলেই জন্ম নিত আরেক সত্তা, হাল্ক, বিশাল শরীর, সবুজ ত্বক, আর অসীম শক্তি। মানুষ তাকে ভয় পেত, শহর তাকে তাড়াত, আর সে পালাত, সব সময় পালাত। এই পালানোর পথেই একদিন তার সঙ্গে দেখা হয় মায়ার। মায়া ছিল পাহাড়ঘেরা এক ছোট গ্রামের স্কুল শিক্ষিকা। শহরের কোলাহল ছেড়ে সে এসেছিল প্রকৃতির কাছে, শিশুদের পড়াতে। তার চোখে ছিল অদ্ভুত শান্তি, যেন পৃথিবীর সব ভয়কে সে আগেই ক্ষমা করে দিয়েছে। সেদিন সন্ধ্যায় পাহাড়ের জঙ্গলে হাল্ক লুকিয়েছিল। আহত, ক্লান্ত, শহরের এক ভুল বোঝাবুঝি তাকে আবার দানবে পরিণত করেছিল। সে ভাঙেনি কিছু, আঘাত করেনি কাউকে, তবু মানুষ তাকে শিকার বানিয়েছিল। মায়া তাকে প্রথম দেখেছিল দূর থেকে। বিশাল ছায়া, ভাঙা গাছ, ভারী নিঃশ্বাস। ভয় পাওয়ার কথা ছিল তার, কিন্তু সে পালায়নি, সে ধীরে ধীরে এগিয়ে গিয়েছিল। হাল্ক গর্জে উঠেছিল, যেও না। হাল্ক খারাপ। মায়া থেমে গিয়েছিল, কিন্তু কণ্ঠে ভয় নয়, ছিল মমতা। তুমি খারাপ নও, তুমি শুধু কষ্টে আছ। এই কথাটা হাল্ক আগে কখনো শোনেনি। এরপর দিন গড়িয়েছে। হাল্ক জঙ্গলে লুকিয়ে থাকত, আর মায়া প্রতিদিন একটু খাবার রেখে যেত কাছের পাথরে। কখনো কথা, কখনো নীরবতা। ধীরে ধীরে হাল্ক বুঝতে শিখল, এই মানুষটি তাকে আঘাত করবে না। এক রাতে পূর্ণিমার আলো, হাল্ক ধীরে ধীরে ব্রুসে ফিরে গেল। মায়া সেদিন প্রথম দেখল আসল মানুষটিকে, ক্লান্ত চোখ, অপরাধবোধে নুয়ে থাকা কাঁধ। ব্রুস সব বলে ফেল, দানবের কথা, ভয়ের কথা, একাকিত্বের কথা। মায়া চুপ করে শুনেছিল। তারপর বলেছিল, ভেতরে দানব থাকা মানেই তুমি দানব নও, তুমি তো লড়াই করছ। সেই মুহূর্তে ব্রুস বুঝেছিল, এটাই ভালোবাসা। বিচার নয়, ভয় নয়, গ্রহণ। কিন্তু পৃথিবী শান্ত থাকতে দেয় না। একদিন সেনারা এলো গ্রামে। হাল্কের খবর পেয়েছে তারা। গুলি, হেলিকপ্টার, আতঙ্ক। মায়া শিশুদের লুকোতে সাহায্য করছিল, আর ব্রুস জানত, এবার তাকে থামতে হবে। সে হাল্ক হল, কিন্তু এবার ভাঙার জন্য নয়, রক্ষার জন্য। হাল্ক পাহাড়ের মতো দাঁড়িয়ে গ্রামকে আগলে রাখল। কোনো ঘর